ঠিক ১ বছর আগে আমরা এই ক্যাফেতেই প্রথমবারের মতো মিট করি। এই দিনটায় আমরা কিভাবে আমাদের মতো করে একটু টাইম স্পেন্ড করলাম আর কি খেলাম সবকিছু নিয়েই থাকছে আমার আজকের এই ব্লগ। হ্যালো লাভলি পিপল, আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সেদিন ছিল অক্টোবরের ১০ তারিখ। ঠিক ১ বছর আগে আমাদের যখন বিয়ের কথা চলছিল তখন আমরা আমাদের মতো করে এই ব্রু টাউন ক্যাফেতেই মিট করি। কিভাবে যে এই 1 ইয়ার চলে গেল আমরা দুজনের কেউই টের পাইনি। অবশেষে নতুন কাপল থেকে পুরান কাপল হয়ে গেল। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। সেদিন আমরা চলে গিয়েছিলাম ব্রু টাউন ক্যাফে। তো এখানে আমরা মেনু দেখছিলাম যে কি অর্ডার করা যায়। আর এখানে আসলে আমি সবসময় পেস্ট্রি আর কফি নেওয়ার ট্রাই করি, কজ ওদের কিচেন আইটেমটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো সেদিন আমি একটা ব্রাউনি আর কোল্ড কফি নিয়েছিলাম। আমার কাছে তো এই ব্রাউনিটা খুবই ভালো লাগে। আমি যে কতবার এই ব্রাউনি খাওয়ার জন্য ব্রু টাউনে গিয়েছি তার কোনো হিসাব নেই। কফি তো মাস্ট, যেহেতু আমি একজন কফি লাভার। আমি সব জায়গাতে গেলেই ট্রাই করি কফি খাওয়ার, কজ কফি ছাড়া আমার একদমই চলে না। ব্রু টাউন ক্যাফে থেকে আমরা চলে গেলাম কেএফসি তে ডিনার করার জন্য। আর যেই দেখে ওখানে এত পরিমাণের রাশ, আমরা কোনোভাবে একটা টেবিল পেয়েছিলাম। দেখতে দেখতে আমাদের খাবারটাও চলে আসে। দিনেই তো আমরা এখানে আমাদের খাবারগুলো খাচ্ছিলাম। আর আমি না অলওয়েজ ট্রাই করি আমার হাজবেন্ডের সাথে খাবারের মধ্যেও কনভারসেশন রাখার। এতে করে হয় কি অনেক প্রবলেম হচ্ছে সলভ হয়ে যায়। আমাদের মধ্যে রিসেন্ট যে টপিকগুলো চলে আসে সেগুলো নিয়েও আমরা অনেক সময় ডিসকাস করি। এনিওয়েজ, আমি তো সেদিন একদমই খাবার শেষ করতে পারিনি, এই কারণে পার্সেলও নিয়ে নিয়েছি। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।